অনেক বছর আগের কথা। এক সমুদ্র পাড়ের জীর্ণ কুঁড়েঘরে থাকত বৃদ্ধ জেলে সলিম আর তার স্ত্রী শাকিলা। সলিম ছিল অত্যন্ত সহজ সরল, পরিশ্রমী আর পরম ধৈর্যশীল। তার জীবনে কোনো সম্পদই ছিল না। সম্পদ বলতে শুধু একটি পুরনো নৌকা, ছেঁড়া জাল আর এক কৃতজ্ঞ হৃদয়। প্রতিদিন ভোরে সলিম যেত সমুদ্রে, আর সন্ধ্যায় ফিরত। যতটুকু পেত তা নিয়েই তারা সন্তুষ্ট থাকত। কিন্তু শাকিলা ছিল একেবারেই উল্টো। তার মনে ছিল না ধৈর্য, ছিল না কৃতজ্ঞতা। সে ক্লান্ত হয়ে পড়েছিল দরিদ্র জীবনে। তার চোখে শুধু লোভ ছিল। অন্যদের ধন সম্পদ, রেশমি পোশাক আর ঝলমলে জীবন দেখে সে আরও বেশি চাইত। এক ঝড় বিক্ষিপ্ত দিনে সলিম সমুদ্রে গিয়েছিল মাছ ধরতে। সে নদীতে জাল ফেলে। হঠাৎ সেই জালে একটি রূপালী মাছ ধরা পড়ে। হঠাৎ করেই মাছটি কথা বলে ওঠে, আমি 7 সমুদ্রের রাজকন্যা, আমাকে ছেড়ে দাও, আমি তোমার 3টি ইচ্ছা পূরণ করব। সলিম উত্তর দেয়, মহান আল্লাহ আমাকে যা দিয়েছেন আমি তা নিয়েই সন্তুষ্ট, আমি আর কিছুই চাই না, তুমি স্বাধীন। এ কথা বলে সে মাছটিকে ভালোবেসে নদীতে ছেড়ে দিল। সন্ধ্যায় সেলিম খালি হাতে ঘরে ফিরলে শাকিলা আগুন হয়ে ওঠে। সেলিম তার স্ত্রীর কাছে সবিস্তারে সমস্ত ঘটনা খুলে বলে। এটা শুনে তার স্ত্রী আরও বেশি উত্তেজিত হয়ে পড়ে। তিনি তাকে বলতে থাকেন, 3টা ইচ্ছা এভাবে ফেলে দিলে? তুমি কি বোকা, কি নালায়েক! চিৎকার, তিরস্কার, অভিমান সব মিলিয়ে শাকিলা সেলিমকে বাধ্য করে মাছটিকে আবার ডাকার জন্য। অবাধ্য স্ত্রীর কথা শুনে সেলিম আবার নদীতে যায়, আবার জাল ফেলে। এবার মাছটিকে মনে মনে ডাকতে থাকে। সেলিমের ডাক শুনে মাছ পুনরায় আসে। সে সেলিমের সকল দুঃখ শুনে, তারপর বলে, তোমার স্ত্রী যা চায় তাই পাবে। এবং সত্যি তাদের ভাঙা কুঁড়ে ঘরের জায়গায় দাঁড়িয়ে যায় এক রাজপ্রাসাদ। কিন্তু লোভ কখনো থামে না। 1 ইচ্ছা, 2 ইচ্ছা, এভাবে অসংখ্য ইচ্ছা পূরণ করতে থাকে। প্রাসাদ, গয়না, চাকর বাকর সব পেয়েও শাকিলার তৃপ্তি নেই। অবশেষে সে বলে, আমি শুধু রাজপ্রাসাদের রানী হতে চাই না, আমি 7 সমুদ্রের দেবী হতে চাই। এ কথা শুনে সেলিমের বুক কেঁপে ওঠে। সে বুঝে যায় এই লোভ আর স্বাভাবিক নয়, এটা শয়তানি। সে প্রতিবাদ করে, কিন্তু শাকিলা নিজ স্বামীকেই প্রাসাদ থেকে বের করে দেয়। সেলিম ফিরে যায় সমুদ্রের কিনারায়, ডাকে সেই সোনালি মাছকে। এবার মাছটি ক্লান্ত, চোখে দুঃখ। লোভের সমুদ্রের কোনো শেষ নেই সেলিম, তোমার স্ত্রী যা চায় তা কেউ চাইতে পারে না, তার শেষ পরিণতি ধ্বংস। এবং সত্যি সব হারিয়ে যায়। প্রাসাদ হঠাৎ করেই উড়ে যায়, ধন সম্পদ মুছে যায়, শুধুই পড়ে থাকে সেই পুরনো ভাঙা কুঁড়ে ঘর। সেখানে শাকিলা বসে কাঁদে, চোখে লজ্জা, মনে অনুশোচনা। সেলিম চুপচাপ তার পাশে বসে আছে, আর দূরে সমুদ্রের ঢেউ যেন বলছে, লোভ, লাভের শেষে পড়ে থাকে শুধুই পচা জাল আর ভাঙা মন। এই গল্পটা শুধু এক জেলের নয়, এই গল্প আমাদের প্রত্যেকের। যখন আমরা অল্পে খুশি না থেকে বেশির পিছনে ছুটি, তখন হয়তো আমরা হারিয়ে ফেলি যা সত্যিই মূল্যবান। কৃতজ্ঞতাই আসল ধন, আর লোভ সে তো এক গভীর সমুদ্র, যেখানে ডুবে যায় সব।